ও নবী তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও ও নবী তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान कई मुज़म्मिल कई मुद्दासिर या रूहुल कुरआन मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अल्लाहुम्मा सल्ली अला সকলে বলো मोहब्बते বলো وعلى آل سيدنا ও নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলের আয়নাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत से करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কোটিগত মুসলমান একত্রিত হয়ে তোমার দরবারে কাঙালের মতো ভিক্ষুকের মতো মাগরিবের নামাজ পড়তে হাত তুলে জিমাবো রব্বুল আলামিন আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন গুনাহ করে করে নিজেদের জীবনটাকে বরবাদ করে ফেলেছি মাবুদ গো এমন কোন গুনাহ আমাদের দ্বারাই বাকি নাই সর্বপ্রকারের গুনাহ আমরা করে ফেলেছি মাবুদ ওগো রব্বুল আলামিন আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন জলসাকে তুমি কবুল করো যা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই জলসা কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও কবুল করো মনের ভাষা খানায় খাবা না দিকে মরণ দিও না ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকে সভার নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আজকে যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন সুনামধন্য ফুরফুরা শরীফ থেকে এখানকার মেহমান পীরজাদা হুজুর কেবলা সামনে ভূমিষ্ঠ জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা গৌজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের এই জায়গায় আমার লাইফে আমি প্রথম এসেছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ যদিও প্রতিদিন 2-3 জায়গায় করে যেতে হয় আমার এখান থেকে যেতে হবে অনেকটা দূর যেটা আপনারা শুনেছেন বনগা সে তো এই জায়গায় নয় অনেকটা দূর কিন্তু যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল কর্তৃপক্ষ বললেন একটা টাইম আপনাকে দিতে হবে তো আমি আমার নির্বাচিত সময় আমি এসেছি আমি বলেছিলাম এই টাইম ছাড়া দেওয়ার মতো নয় তবু আল্লাহ এদিনে মঞ্জুর করেছিলেন তাই আল্লাহ এদিনে আনলেন পানি যে হয়েছিল এটা হলো রহমতের পানি কেউ নিরাশ হবেন না যে আমাদের মিলাদটা সর্বনাশ হয়ে গেল পানিতে আল্লাহ নাখুশ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পানি বর্ষণ করেন বান্দার ভালাইয়ের জন্য আপনারা জানেন এই পানি যখন ঝিনুকের পেটে পড়ে তখন ঝিনুকের পেটে আসমানের পানি পড়লে মুক্ত হয়ে যায় যারা বলুন না সুবহানাল্লাহ আবার সাপের মাথায় যদি আসমানের পানি পড়ে তাহলে সাপের মাথায় মানিক হয়ে যায় যারা বলুন না সুবহানাল্লাহ তাহলে ঝিনুকের পেটে যদি পানি পড়ে মুক্ত হয় সাপের মাথায় পড়লে মানিক হয় আর সেই রহমতের পানি বান্দার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে শিফা দান করেন আজ সে রহমতের পানি পেয়ে আমরা অনেকে নিরাশ হয়েছি কখনো হবেন না মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফ তার কিছু আগে আপনার একটা মসজিদ আছে মসজিদটার নাম মসজিদে গামামা মদিনার মানুষের আল্লাহ নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ পানি বিনা মরে যায় পানি হচ্ছে না কি হবে আমরা সব শেষ হয়ে যাবে একটু পানির জন্য দোয়া করুন আল্লাহ নবী পানির জন্য দুটো হাত তুলে দোয়া করলেন হাত শুধু নিচে নামানো অপেক্ষা আসমান থেকে পানি বর্ষণ হতে শুরু হলো আজও পর্যন্ত সেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন সেই জায়গায় একটা মসজিদ বানানো আছে মসজিদটার নাম মসজিদে গামামা জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা জানেন পানি হলো রহমত
পানি এত রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নিয়ে কি দৃষ্টান্ত দিয়েছেন দেখেন। কুল্লু কালাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, এ আমার বান্দারা তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও তাহলে 14টা সমুদ্র হবে। পৃথিবীতে মাত্র 7টা সমুদ্র আছে। আল্লাহ বললেন ওই সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা ডবল বানাও, এক কথাই বলা যায় পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি ডবল বানানো হয় কত পানি হবে? আল্লাহ বললেন এরপরে যদি ওই পানিগুলোকে তোমরা কালি বানাও, কালিগুলো তোমরা লিখতে লিখতে আমার প্রশংসা লিখতে লিখতে তোমাদের কালি শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, কত মহান। তিনি বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। আমি আসমান তৈরি করেছি, কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। জমিন তৈরি করেছি, কুন ফায়াকুন হয়ে যাও, জমিন হয়ে গেল। কুল কায়নাত যা তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় তৈরি করেছি, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে বানালাম ট্রেকের মতো গেড়ে দিলাম যাতে জমিন নড়াচড়া না করে। সে পাহাড়কেও বানিয়েছি কুন ফায়াকুন হয়ে যাও, পাহাড় হয়ে গেল। কিন্তু আমি যখন মানুষ তৈরি করেছি, এই মানুষকে আমি কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কার প্রশংসা করবেন, কার গুণগান করবেন? যিনি রহমতের পানি দিয়েছেন বান্দার জন্য, বান্দার ভালাইয়ের জন্য রহমতের পানি দিয়েছেন, তিনি বলছেন কি সুন্দর করে তার পরিচয়টা দিচ্ছেন সূরা ইখলাসের ভিতরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা কোরআন শরীফের ভিতরে দিয়ে দিলেন, বান্দা আমার পরিচয় দেখো, যেটা আমি কবিতা আকারে লিখেছিলাম। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাগাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমার সুখের প্রয়োজন নেই, শান্তির প্রয়োজন নেই। আমাকে কেউ জন্ম দেয়নি, আমি কাউকে জন্ম দেইনি, আমার ছেলেও নেই, মেয়েও নেই, আমি কারোর পিতা নই, কেউ আমার পিতা নয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন। ভাই নামাজের ভিতরে সূরা ইখলাস পড়ি কিন্তু মানে বুঝি না ভাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর কাছে বেঈমানেরা জিজ্ঞেস করছেন হে নবী আল্লাহ কজন? তা আল্লাহ বলে দিচ্ছেন হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মহান রবকে একটু চেনাবো। আপনার প্যান্ডেল তৈরি করেছেন, কত দিকে খুঁটি দিয়েছেন ভাই, এর উপরে একটা আসমান আছে, কোথাও খুঁটি দেখেছেন? না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন নিশ্চয় এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য এগুলো সব জ্ঞানী মানুষের নিদর্শন। তারা দেখবে আর বলবে আল্লাহ তুমি তাহলে কত মহান, কি সুন্দর করে তুমি তৈরি করেছো। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টানিয়ে রাখা
বলতে পারবে? এই আসমানটা কেমন করে টাঙানো বলতে পারবে না। আবার আসমানটাকে সাজালাম কি দিয়ে? এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি কত কি পানি দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, রহমতের পানির কথা আপনাদের কাছে যদি বলি, আপনারা জানেন কাবা বাইতুল্লাহ, কাবা শরীফের চাতওয়ালটার নাম হলো মাতাব। সে সময়ে সেখানে আজও দুটো পাহাড় আছে। এই একটা পাহাড়ের নাম ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দুটো পাহাড়ের নাম আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সাফা আর মারওয়াকে আমি নিদর্শন করে রাখলাম। কিসের জন্য? হযরত শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে শুইয়ে দিয়ে মা হাজরা তিনি একবার নয় দুইবার নয় 7 বার পানির জন্য ছোটাছুটি করলেন। ভাইরা আমার, মা হাজরা তিনি একবার নয় দুইবার নয় 7 বার যখন ছোটাছুটি করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন আমি সাফাকে আর মারওয়াকে নিদর্শন করে রাখলাম। মা হাজরা একবার সাফায় ওঠেন, নিজের শিশু বাচ্চাকে কাবার চাতওয়ালে শুইয়ে দিয়ে সাফায় উঠলেন, দেখলেন মারওয়া পাহাড় চিকচিক করছে, বুঝি ওখানে পানি। পানির জন্য এই পাহাড় থেকে নেমেছে সমতল জায়গাটা ছুটলেন, আবার এই পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড়ে উঠে দেখছেন সাফা পাহাড়টা চিকচিক করছে, বুঝি ওখানে পানি। পানির জন্য একবার নয় দুইবার নয় 6 ভাইরা আমার, এমন করে তিনি একবার নয় দুইবার নয়, ও সোনার বন্ধুরা 7 বার ছোটাছুটি যখন তিনি করলেন, কিতাবের ভিতরে এসেছে মা হাজরা পানির জন্য শিশু সন্তানের জন্য ছুটেছিলেন বলে কিয়ামত পর্যন্ত যত মহিলারা হজ করতে যাবে ওই সাফা মারওয়া মহিলাদের জন্য ছোটা তানাদের মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা ছুটেছিলেন পানির জন্য, এই জন্য মহিলাদের আর ছুটতে হবে না, সব ওই জায়গায় পুরুষদের ছুটতে হয়। এরকম করে মা হাজরা যেমন ছুটেছিলেন না, তার জন্য পুরুষদের ছুটতে হয় সাফার মারওয়া ছাই করার জন্য। জানার হজ পাকে যান। ও সোনার বন্ধুরা, মা হাজরা একবার এমন করে দেখে শিশু বাচ্চা পানি 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 করে চিৎকার করে, পানি খাবো, পানি নাই। তাই তিনি একবার নয় দুইবার নয় 7 বার যখন ছোটাছুটি করলেন, এমন করে দেখছেন পানি বার হচ্ছে। কিতাবের ভিতরে কেউ লিখেছেন জিবরিল আমিনের ডানার আঘাতে, আর কেউ লিখেছেন শিশু ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে পানি বার হতে শুরু হলো। পানি যখন বার হতে শুরু হলো, মা হাজরা 3টে পাথর নিয়ে আর পাশে রেখে বললেন জমজম। আরব থেকে কিসের পানি আনে ভাই? জমজম। মা হাজরা বললেন জমজম মানে থেমে যাও, থেমে যাও। পানি যখন বার হতে শুরু হলো জমজমের পানি, এই জমজম মানে থেমে যাও, তো পানিটা থেমে গেল। কিতাবের ভিতরে এসেছে সেদিন যদি মা হাজরা না বলতেন জমজম থেমে যাও, তাহলে ওই পানিতে দুনিয়াটা প্লাবন হয়ে যেত, এত পানি উঠতো। আর মা হাজরা সঙ্গে সঙ্গে বললেন জমজম থেমে যাও। পানিটা আজও পর্যন্ত থেমে আছে, না কমেছে না বেড়েছে। পৃথিবীর সমস্ত মানুষেরা পান করলেও কিঞ্চিত পরিমাণ পানি কমবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো সেই রহমতের পানি, যে পানির জন্য আপনার নিরাশ হচ্ছিলেন। পানির জন্য ভাই মৃত্যুর সময় সব থেকে বেশি কিসের কষ্ট হয় বলুন তো ভাই? কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। ও সোনার বন্ধুরা, আপনারা জানেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন, চতুর্দিকে কারবালার ময়দানে যখন তিনি হাজির হয়ে গেলেন,
জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? বললেন এটার নাম হলো কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে দেখি পানি 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 করে সব আত্মনাদ করছে, একটু যদি পানি পেতাম জীবন কারাধারণ হয়ে যেত, পানি বিনা আমাদের এত কষ্ট হয়, যদি একটু পানি পেতাম। শিশু আজগার চিৎকার করছে, ছোট্ট বাচ্চা পানির জন্য চিৎকার করছে। সর্বদাই এসে বলেন ওগো হুসাইন, এই শিশু বাচ্চার একটু পানি পান করান, আমাদের আর কিছুই প্রয়োজন নাই, আমাদের জীবন চলে যাবে, শিশু বাচ্চাকে একটু পানি পান করান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার শিশু বাচ্চাকে পানি পান করানোর জন্য তিনি ওই বাচ্চাকে ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড় করিয়ে দিয়ে তিনি বলছেন ইয়াজিদরা তোরা শুনে নে, আমার নানা হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নানা হলেন বিশ্ব নবী, আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার মা অন্য কেউ নয়, যিনি জান্নাতীদের সরদারিনী হলেন, যিনি হলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মায়ের মায়ের সামনে লোক করে আমার সঙ্গে তোদের শত্রুতা থাকতে পারে, তোরা আমার কল্লা কেটে নিবি বলে তাই তোরা চতুর্দিকে ঘিরে ফেলেছিস, তবে এই শিশু আজগারকে একটু পানি পান করতে দে, তোরা একটুখানি কিনারা দে, একটুখানি রাস্তা দে, আমার শিশু আজগারকে একটু পানি পান করিয়ে নেব। আমার সঙ্গে তোদের শত্রু থাকতে পারে, কিন্তু শিশুদের সঙ্গে তোদের শত্রু তো নাই। ও সোনার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাকে এমন করে লক্ষ্য করে যখন বলছেন জিদরা আমাকে একটু রাস্তা দে, সর্বানুর কোল থেকে যখন শিশু আজগারকে নিয়ে পানি পান করানোর জন্য যাচ্ছেন, কারবালার প্রান্তে খিমায়ের দিকে আরেকদিকে হযরত হুসাইন ইয়াজিদ বাহিনীর কাছে লক্ষ্য করে বলছে আমাকে একটু রাস্তা দে, আমাকে একটু রাস্তা দে, কিন্তু দেখা গেল পানি পান করানো হলো না, দূর থেকে একটা বিষাক্ত তীর এসে গেঁথে গেল, বিষাক্ত তীর এসে যখন গেঁথে গেল পানি আর পান করানো হলো না। হযরতে ভাইরা আমার শিশু আজগারের পানি আর পান করানো হলো না, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত বিষাক্ত তীর যখন শিশু বাচ্চার এসে গেঁথে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে এবার ভাইরা আমার সরমানুর কাছে আসছেন, বাড়ির দিকে অর্থাৎ খিমার দিকে। স্ত্রী মনে মনে বলে আমার শিশু আজগার কি সুন্দর ঘুমিয়ে গেল, এতক্ষণ যাবত চিৎকার করছিল পানি 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 করে, আমার শিশু বাচ্চা পানি পান করে যার আত্মনাদ করে না, তিনি মনে মনে আসছেন আমার শিশু বাচ্চা পানি পান করে নিয়েছে। হযরত হুসাইন বলেন ও তোমার শিশু বাচ্চা দুনিয়ার পানি পান করেনি, বরং শাহাদাতের পানি আল্লাহ নসিব করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, শাহাদাতের পানি নসিব করেছে, এমন করে কন্দন করছেন আর বলছেন ও সরবানু তোমার শিশু আজগারকে তারা শহীদ করে দিয়েছে, পানি পান করানো হলো না, পানি পান করানো হলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, যুদ্ধের জন্য যখন তৈরি হয়ে গেলেন, শত্রুদের সঙ্গে যখন তিনি মোকাবেলা করেন, এমন সময় দেখা গেল কারবালার প্রান্তে তিনি একাই যখন যুদ্ধ করতে শুরু করলেন, বেদিনের সব চতুর্দিকে যখন সাইড হয়ে গেল, ফোরাত নদীর তীরে যখন চলে এসেছেন একটু পানি পান করবেন, একটু পানি পান করবেন, পানি কিন্তু আর পান করা হলো না। যেই না পানি তুলেছেন শিশু আজগারের কথা মনে পড়ে গেল, আমার ছোট্ট শিশু আজগার পানির জন্য ইন্তেকাল হয়ে গেল, আমি পানি পান করবো না, তাকে বিষাক্ত তীরে নিয়ে শেষ করে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করানো হয়নি। ও সোনার বন্ধুরা, আমি বক্তব্য শুরু করিনি, আমি শুধু আপনাদের কাছে বলছিলাম গত কদিন যে পানিটা হলো এটাই আল্লাহর রহমতের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মন খারাপ থাকবে না, কখনো মন খারাপ হবে না, এটা রহমতের পানি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, তিনি রহমতের পানি দিয়েছেন, তিনি যখন যা মনে করবেন তা করতে পারেন।
পারেন না ভাই? আমরা যা না দেখতে পাই দেখতে পান কে? আমরা যা না শুনতে পাই শুনতে পান কে? আল্লাহ। সবই আল্লাহ, সবই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। খুব ভালো লাগছে অল্প মানুষ হলেও। কি কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? এই অল্প হলেও আমার খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আপনারা সব একত্রিত হয়ে বসেছেন, খুব ভালো লাগছে। আমি আলোচনা শুরু করব, তার একবার সবাই মিলে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله مدينة 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 ولا مدينة يشبه كمل ولا فكير دولي دولي گئی تارا نبی دے نبی صلی والا مدینہ 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 ولا مدینہ يشبه كمل ولا فكير دولي دولي گئی تارا نبی دے نبی صلی والا پتر کاکن بنچ شبی پیارا نبی اشب کبھی جینا دیکھی من نبی کے لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ নারে তাকবীর। আওয়াজ তো সেরকম একটা হলো না। মসজিদ যদিও আপনাদের একটু দূরে, কিন্তু দেখবেন মসজিদের মুয়াজ্জিন কি বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীতে সব মসজিদে একটাই আওয়াজ, আল্লাহ মহান আল্লাহ বড়, আল্লাহ মহান আল্লাহ বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি বলে জানেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে চিনলে না? আমি এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, কি সুন্দর করে তৈরি করেছি দেখো। চোখের জায়গায় চোখ, আবার নাকের জায়গায় নাক। একটা হাতে আমি 5টা আঙ্গুল দিলাম, আমি তো 6টা দিতে পারতাম, 8টা দিতে পারতাম, কিন্তু আমি 5টা দিয়েছি। কেন? ওই 5টা আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ, আমার নাম লিপিবদ্ধ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন তা কি করে হয়, আল্লাহর নাম বাম হাতেও আছে ডান হাতেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তৈরি করেছেন। যদি আপনারা আরবি জানেন তাহলে দেখবেন প্রথমটা হলো আলিফ, তারপরে এই লাম গিয়ে এই উঠে যাচ্ছে লাম, এই উঠে গেল লাম লাম, আর এটা হলো হা আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাতেও আল্লাহর নাম, এই হাতে কার নাম? আল্লাহর নাম। মানুষ আল্লাহকে ডাকতে চায় না। আল্লাহ বলছেন, বান্দা আমাকে চিনলে না? আমি এত কিছু তৈরি করেছি, তুই চেনো আমাকে? আমি একদিনই আসমানটাকে ভেঙে দেব, আমি শুধু একটুখানি নাড়া দেব। ওরকম কত বড় বড় নিউ টাউনের বিল্ডিং গুলো যেন মনে এইরকম করে যেরকম গাছ পড়ে ওইরকম পড়ে যাবে। পড়বে না? পড়বে না ভাই? পাহাড় গুলো তুলোর মতো উড়বে, তুলোর মতো। বান্দা আমাকে একটু ডাকো, বান্দা যদি তুমি আমাকে ডাকো আমি খুশি হব। একটুখানি শুনুন। একজন মানুষ মূর্তিকে সামনে নিয়ে শুধু বলে সালাম 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 সালাম। একদিন জবান থেকে বেরিয়ে গেল সালাম। আল্লাহ বললেন লব্বাইক আব্দি। ফেরেশতারা বলেন আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় 80 বছর ধরে সালাম 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 করলো, একবার তোমাকে ডাকলো তুমি সাড়া দিলে। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারে আমি তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে। আমি
তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে। আমার বান্দা যেই না আমাকে ডাকলো, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মাঝে মাঝে টাকা দিয়ে দেখেন দেখি ডাকে কিনা। যত বেশি টাকা দেয় তত বেশি বড় বড় টিভি নিয়ে আসে বাড়ি, ঠিক কিনা? তত নোংরা কাজে নিয়োজিত হয়। আল্লাহ দেখেন বান্দা আমাকে ডাকে কিনা, বেশি টাকা দেব, এত টাকা দেব ও নিয়ে পারবে না। এরপরে বান্দা যখন আল্লাহকে ডাকে না, তারপর আল্লাহ অর্থহীন করে দেন। বিশাল টাকার মালিক, সব শেষ হয়ে গেছে টাকা। এরকম আছে না নাই ভাই? তার মানে ওকে পরীক্ষা নিচ্ছে, বান্দা তোকে শেষ করে দিলাম, এবার আমাকে ডাকিস কিনা। এরপরে আল্লাহ রোগ দিয়ে দেখেন বান্দা আমাকে ডাকে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক শোনার জন্য শুধু ভাই, কোন সন্তান যদি বাপকে বা আব্বা বা বাপ বলে যদি না ডাকে, আমরা যারা পিতা আমাদের কি খুব ভালো লাগে যে একটা ছেলে তো আমার একটা আব্বা বলে ডাকে না? মনে খুব কষ্ট হয়, মাও কষ্ট পায়। তো যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, এই রূহগুলোকে, এই বডি তৈরি করার আগে রূহগুলো যখন একত্রিত আল্লাহ করে রাখলেন, রূহের জগতে আল্লাহ নিজে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। কি সুন্দর করে জিজ্ঞাসা করছেন। কে কে জিজ্ঞেস করছেন ভাই? আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছেন রূহদেরকে। তার মানে আমাদের ভিতরে যে মেশিনটা আছে, যেটা আজরাইল ছেড়ে নিয়ে যাবে আর এ পড়ে থাকবে বডি, এ বেকার। এর ভিতরে যে মেশিনটা নিয়ে চলে যাবে ওটা হলো রূহ। তো ওই রূহকে আল্লাহ নিজে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন কি বলেছিলাম জানেন? ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তাহলে স্বীকার করে নিলাম ওখানে। আল্লাহ এবার দুনিয়ায় পাঠালেন, পাঠানোর পরে দুনিয়ার চাকচিক্য বাগান দেখে সে আল্লাহর কথা ভুলে যাচ্ছে, ঠিক কিনা ভাই? শুধু লেদার কমপ্লেক্সে ছুটছি, কত টাকা হয়, কোন কোম্পানিতে গেলে দুটো টাকা হয়, টাকার জ্বালায় রবকে ভুলে গেলাম। আল্লাহ বলছে বান্দা, অর্থ দেনেওয়ালা আমি, খেতে দেনেওয়ালা আমি, তোমার লাইফে কত টাকার প্রয়োজন, কতটা দেব না দেব সব আমি দেব বান্দা। তুমি যতই ছোট, একটু বলতে পারবেন ভাই আগামীকাল কত টাকা ইনকাম করবেন? কেউ বলতে পারবেন যে 500 করবো কি 400 করবো? কেউ বলতে পারবেন না, কেউ পারবেন না। হ্যাঁ, মাস্টাররা পারবেন, ওনাদের একটা মানে লিমিটেড আছে। মাস্টাররা ছাড়া আমরা যারা কর্মজীবী, তাদের কোনো লিমিট নেই, বরং আনলিমিটেড উপার্জন করার ক্ষমতা আল্লাহ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা আমাকে চিনলে না? আমি কত মহান, কত মহান, কি সুন্দর করে তোমাকে তৈরি করেছি, কত সুন্দর করে তৈরি করেছি। বান্দা তুমি আমাকে একটু ডাকলে না? আমাকে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এই জন্য আল্লাহ রোগ দেন, অর্থ দেন। যেমন একজন নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিচ্ছেন। নবীদেরকে যা পরীক্ষা নিয়েছেন, বান্দার সে পরীক্ষা নেয় না। আল্লাহ নবীদেরকে যে পরীক্ষা নিয়েছেন, ভাইরা আইয়ুব নবী ভেড়া ছাগল যা ছিল, বিরাট ভেড়া ছাগল, বিরাট পাল পাল, এরকম ছাগল ভেড়া তিনি চাষ করতেন। দেখা গেল ভেড়া ছাগল গুলো সব ভস্য হয়ে গেল। আইয়ুব নবীর কাছে অনুসারী এসে বলেন, ওগো আইয়ুব নবী, ভেড়া ছাগল যা ছিল সব তো শেষ হয়ে গেল, ভস্য হয়ে গেল, একটা ছাগল না, একটা ভেড়া নাই। আইয়ুব নবী বললেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এরকম যদি একটা ব্যবসা নষ্ট হয়ে যায়, মাথায় হাত, কি সর্বনাশ হবে বলতেন, এবার কি করে চলবে? আইয়ুব নবী বলছেন, আল্লাহ ও তুমি তো দিয়েছি। আল্লাহ দেখলেন আমার আইয়ুব 1 নম্বর পাস করলো, দেখি দ্বিতীয়টায় পাস করে কি? একটা ঘর তৈরি করলেন, ঘরটা হঠাৎ জমিনে গেড়ে গেল। যেমন ভূমিকম্পে সব শেষ হয়ে যায়, এরকম ঘরটা সব জমিনে গেড়ে গেল। ভাইরা আইয়ুব নবী তারা অনুসারী এসে বললেন, আইয়ুব নবী ঘর করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বললেন, ও ঘর আমার নয়, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমার করার ক্ষমতা দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কটা পরীক্ষা হলো ভাই? 2টো পরীক্ষা। আল্লাহ এবার 3য় পরীক্ষা নিচ্ছেন। 3য় পরীক্ষাটা কেমন দেখেন। ও সোনার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 3য় পরীক্ষা নিচ্ছেন
আইব নবীকে এবার শরীরে পচন ধরিয়ে দিলেন, পচন ধরিয়ে দিলেন। এত পচা, সমস্ত শরীরটা পচে দুর্গন্ধ বাড়তে শুরু হলো। ভাইরা আমার, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার শরীরে তুমি পোকা দিয়েছো, পায়ে পোকা, হাতে পোকা, সমস্ত শরীরে তুমি পোকা দিয়েছো, আমার ঠোঁটে পোকা দিয়েছো। ওগো আল্লাহ, তুমি আমার জিভে পোকা দিও না। আমার জিভে যদি তুমি পোকা দাও, আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি একটুখানি কিছু হয় তাই আল্লাহ আমরা অবাক হয়ে যাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আইব নবীকে পরীক্ষা নিচ্ছেন, আইব নবীকে পরীক্ষা নিচ্ছেন। তো ভাইরা আমার, তৃতীয় পরীক্ষায় আইব নবী পাশ করে কিনা এই জন্য সমস্ত শরীরটা পচিয়ে দিয়েছেন। ভাই, মানুষ পচা কিন্তু দুর্গন্ধ বিরাট। আমি মুজাফফর এখন আমাকে স্টেজে উঠতে দিয়েছেন, আমি যদি এত বড় হাঁটু নিয়ে আসি, আপনারা কি আমাকে উঠতে দেবেন? ভাই তুমি সাইড কাটো দিন। কি সব বোনাস, এত ঘাড়, কি অবস্থায় তুমি এসেছো? আইব নবী 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেছে। স্বামী দুর্বল হয়ে গেলে বিবি আর থাকে না, স্বামী দুর্বল হলে বিবি থাকে না, পালায়। 3টে বিবি চলে গেছেন, একটা বিবি রয়ে গেছেন, নাম হলো বিবি রাহিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, রাহিমাকে ডাকতে বলে, রাহিমা রে, ও রাহিমা, আমার 3টি স্ত্রী তারা চলে গেল, আমার শরীরের দুর্গন্ধ তারা সহ্য করতে পারে না। ও রাহিমা, বলো বলো, আমার দুর্গন্ধ তোমার নাকি একটু লাগে না? জিজ্ঞেস করতে পারে না ভাই, এই সব তো চলে গেল। অনেক বাড়িতে তো বয়স্ক মানুষেরা পায়খানা করে ফেলে, প্রস্রাব করে ফেলে, বৌমারা পরিষ্কার করতে চায় না। এত কষ্ট, শ্বশুর শাশুড়ি টানা একেবারে একটা বিরাট বোঝা হয়ে যায়, তাই টানতে। আপনাদের এলাকায় ভালো, আমি আমাদের দিকের কথা বলছি, এখানে তো ভালো। ও শোনেন বন্ধুরা, আইব নবীর স্ত্রী বলেন, স্বামী গো, আমার স্বামীর কদম তলে জান্নাত হয়েছে, আমার স্বামীর কদম ছেড়ে আমি কোনোদিন যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাচ্ছে না, 3টে চলে গেছেন, একজন রয়ে গেছেন। রাহিমা বলছে, না, আপনার কদম তলে আমার জান্নাত রয়েছে। আহা, ও শুনেন বন্ধুরা, হযরত আইয়ুব নবী কি করলেন? সমস্ত শরীরে পোকা, ঠোঁটে পোকা, ঠোঁটে পর্যন্ত পোকা হলো। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, সমস্ত জায়গায় তুমি পোকা দিয়েছো আমার শরীরে, কিন্তু আমার জিভে তুমি পোকা দিও না। তার স্ত্রী বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটে পোকা বলে নিজের আঙুল দিয়ে এমন করে যদি পোকাগুলো তুলে তুলে ফেলে, তাহলে স্বামীর এই নখ দিয়ে বা হাত দিয়ে হয়তো ঠোঁটে আঘাত লাগতে পারে। বিবি রাহিমা কি করলেন? নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলতে। যেটা বলো না সুবহানাল্লাহ। আমাদের একটু পানি চাইয়ে দেখে, বোতল এসে যাবে, গেলাস আর আসবে না। একদিন বললেন একটু লুঙ্গিটা ধুয়ে দাও, 2 দিন বলবেন, রাত চরমে উঠে যাবে। রাত্রি বাড়ি আসবেন, ওই খুলে খাও ভাত, আর ওটা যাচ্ছে না, এই ঠান্ডা আর উঠতে পারবো না। এত মিলাদ শুনছি, পরিবর্তনের কোনো দিক নাই। ঠিক বলছি না ভুল বলছি? শুধু বলছে বড় দেখে একটা মোবাইল দিয়ে যাও, দিন তুমি যেখানে পারো যাও, একটা মোবাইল হলে যথেষ্ট। সারা রাত লেপের মধ্যে কার্টুন দেখে, কি দেখে আল্লাহ জানে। আর ছোট্ট বাচ্চাটা এরকম চেয়েছি দেখে, মা কি করে বলুন তো? সোনা ইট বাটায় কি রূপো ইট বেরোবে? সোনা ইটই বেরোবে। অনেক বাচ্চা খুব দুরন্ত গালাগালি দেয়, তাই না? আপনারা এই বাচ্চাটি এরকম কেন ভাবতে পারো? মা তালিক এরকম কোথার থেকে শিখলো? কোন প্ল্যাটফর্ম থেকে শিখলো? কেন মায়ের পাশে শুয়ে স্বামী আর স্ত্রী গালাগালি করে? এ যদি 2টো চড় মারে, ও 5টা মারে, ডবল। তুমি কোন খাটে শুয়েছো জানো? ওটা আমার বাপ দিয়েছে। তুমি কোন বাইকটা চালাও জানো? ওটা আমার বাপ দিয়েছে। রাগ করছেন আপনারা? আমি কিন্তু লিক সারাই করা লোক ভাই। ওই ফতেবার জীবনী বললি তো এক্ষুনি চলবে, কিন্তু লিকটা সারাই হবে না। যদি লিক সারাই না হয়, যতই হাওয়া দেন হাওয়া থাকবে না। টিও যদি 14 জায়গায় লিক থাকে, মিস্ত্রির কাছে যদি বলেন ভাই হাওয়া দেন, হাওয়া থাকবে না? বেরিয়ে যাবে ভাই, বেরিয়ে যাবে। একদিন এসেছি, আর হয়তো আনবেন না, এটা আমি জানি। যে এই জিনিস ভিটে এলেছিস নে, ও লিক সারাই করে বাড়ি যাবে। এই জন্য আমার ভাইরা,
বিশ্বাস করুন আল্লাহর কি দয়া, আল্লাহর শান। আজ আপনাদের এখানে আসতে পেরে আমার এত ভালো লাগছে যে লাইফের প্রথম তো। আর আমার নজওয়ান বন্ধুরা, ছোট ছোট যুবকরা আমার ওখানে গিয়েছিল দাওয়াত দিতে। যদিও বৃষ্টি হয়েছে, আমার আসার মতো পরিস্থিতি নেই, যেহেতু এ মাথা আর ও মাথা কোথায় একেবারে উত্তর 24, এটা উত্তর 24 পরগনা তো নাকি ও দক্ষিণ 24 পরগনা, আর এটা উত্তর 24 পরগনার শেষ বনগা, তারপরে নদিয়া। তাহলে আমার কত দূর যেতে হবে, সময় মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে তাহলে কত দ্রুত গতিতে যেতে হবে। বিশ্বাস করুন শুধু আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে এখানে এনেছেন। এত ভালো লাগছে যে আপনাদের কাছে আলোচনা রাখতে যে আমার মন ভরছে। তবে ভাই মিলাদটা মনে হচ্ছে জানো, আচ্ছা বলবো ও বুড়িমার কথাই চলো। আচ্ছা আচ্ছা গজল একটা তো বলবো, প্রথমে একটু লিকটিক সারাই করে এলে তারপর হাওয়াতে বাড়ি যাবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু আওয়াজ দেন নারে তাকবীর। কোন পর্যন্ত আইব নবীর কথা বলছিলাম মনে আছে তো? ওখানে মনে রাখবেন, দুটো দিক রেখে আবার যুবক তরুণ নয়জন বন্ধুরা এসেছেন। আলহামদুলিল্লাহ তারও কিছু গজল শুনবেন আমি বলবো, তবে আওয়াজ জোর হবে। আল্লাহর নাম অল্প মানুষ হলেও আল্লাহু আকবার জোর বলতে হবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসলে ব্রিগেডে আপনারা কেউ জাননি, অন্যান্য জায়গায় ভাই ব্রিগেডে গিয়ে সব গলা বসে গেছে, নারায়ে তাকবীর দিল সব চুপ করে থাকে, আল্লাহু আকবার বলতে চায় না। আল্লাহু আকবার এই আওয়াজ কিছু ফেরেশতা ছাড়া আছে, তারা উকি ঝুঁকি মেরে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে কি ব্যাপার? ফেরেশতারা বলে আল্লাহ কিছু তোমার বান্দারা এক জায়গায় বসে বসে তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে জোরে বলছে। আল্লাহ বলছে তারা আমার দেখেছে? আল্লাহ তা তো দেখেনি। যদি দেখতো আল্লাহ এই ছাড়াও তোমার নাম জোরে জোরে তারা আওয়াজ করত, মুখ ভরে তোমার নাম তোমার গুণগান করত। আল্লাহ বলে রে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দা বান্দীদিগের জীবনের ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বলছিলাম আইব নবীর কথা। হযরত আইব আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত শরীর বুঝে গেল। ও শরীর বন্ধুরা, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়, দুর্গন্ধে থাকতে পারে না। গায়ের মানুষরা বলছে এখান থেকে তোমরা অন্য জায়গায় নিয়ে যান, আমরা টিকতে পারি না। অনুসারীরা এসে খাটিয়া করে এই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে গেলেন। সে গ্রামের মানুষ বলছে আমাদের এখানে রেখো না, আমরা দুর্গন্ধে সহ্য করতে পারি না, অন্যত্র নিয়ে যাও। আবার অন্যত্র নিয়ে যাওয়া হলো, সেখানকার মানুষ বলছে কেন রেখো না, অন্য জায়গায় নিয়ে যাও। সেই মানে আপনারা বলুন, বাড়ির দিকে যদি কুকুর ছাগল গরু মারা যায়, তাদের কি গ্রামের ভিতরে ফেলে না যেখানে কোনো মানুষ বাস করে না সেখানে ফেলে? কোথায় ফেলে ভাই? যেখানে কোনো মানুষ বাস করে না এরকম জায়গায়। আইব নবী রেখে এসছে মরুভূমিতে, কোনো মানুষ নাই, কেউ নাই, গাছতলায় রেখে আসা। ও সোনার বন্ধুরা, আইব নবী দুঃখ করে বিবি রাহিমাকে ডাক দিয়ে বলে রাহিমা রে, ও রাহিমা শোনো শোনো, এই জনশূন্য এলাকায় যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, আমাকে এখানে রাখা হলো। রাহিমা সবাই আমাকে ফেলে চলে গেল, আমাকে ফেলে চলে গেল। রাহিমা বলো বলো তোমার নাকি একটু দুর্গন্ধ লাগে না? রাহিমা দুঃখ করে কাঁদতে কাঁদতে বললেন স্বামী গো, দুনিয়ার সবাই চলে যেতে পারে, আমি আপনার সহধর্মিণী, আমি রাহিমা, আমি জানি আপনার কদম তলে আমার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে যেতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে না রাহিমা? রাহিমা এবার স্বামীকে খাওয়াবেন, তাই ওই গ্রামের দিকে একটু গিয়েছেন, একটা কাজ দেবেন ভাই। একটা মহিলাকে গিয়ে বলছেন, কাফের তারা, স্ত্রী কাফেরের স্ত্রীকে বলছে আমাকে একটা কাজ দেবেন। কি কাজ করবে? কেন? আমার স্বামীকে একটু খাওয়াবো, খুব অসুস্থ, সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধ বার হয়, পোকাগুলো বিলবিল করে বেড়ায় সমস্ত শরীরে, আমাকে একটা কাজ দেবে? ভাই আমার কাফের স্ত্রী বলে তোমার কোনো কাজ আমার বাড়িতে নাই, তোমার কোনো কাজ আমার বাড়িতে নাই, তবে শোনো তোমার মাথার চুলটা বড় ভালো, ওই চুলটা যদি তুমি আমার কাছে কেটে দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব, যে মুদ্রাগুলো খরিদ করে তোমার স্বামীকে তুমি খাওয়াতে পারবে। আমার চুল আমি দিতে পারি না,
আমার স্বামীর যখন ঘুমের প্রয়োজন হয় একটু শুয়ে পড়বেন, যখন আমার স্বামী আমার চুলটা ধরে আস্তে আস্তে শুয়ে পড়েন, আবার ওঠার প্রয়োজন হলে আমার চুল ধরে আমার স্বামী উঠে বসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই